নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ফরিদপুর জেনারেল হাসপাতালের সেবা কার্যক্রম। বিনামূল্যে বরাদ্দ সরকারি ওষুধ ও টিকা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বাধ্য হয়েই প্রাইভেট চেম্বার ও ফার্মেসিতে যেতে হচ্ছে রোগীদের। অবশ্য অভিযোগ তদন্ত করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সিভিল সার্জন। খায়রুজ্জামান সোহাগের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। এই হচ্ছে ফরিদপুর 100 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রতিদিনের চিত্র। টিকিট কেটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মেলে না কাঙ্ক্ষিত সেবা। অনিয়মই হচ্ছে এখানকার নিয়ম। রোগীদের অভিযোগ, হাসপাতালে সেবা না দিয়ে রোগীদের ব্যক্তিগত চেম্বারে ডাকেন চিকিৎসকরা। দেখানোর পর বলতো যে তোমরা চেম্বারে যাইও, এমন ঠিকানা দিত, যেমন জায়গা যাইও আমরা সেই জায়গা যাই ফিল্ম করে দেব। চেম্বারে গেলে ঠিকই সেবা পাওয়া যায়, কিন্তু এখানে আসার পর আমরা এই যে বসে আছি কিন্তু কোনো সেবাই পাচ্ছি না। এইভাবে সরকারি হাসপাতালে যদি প্রতারিত হয় তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব? অনেক সরকারি ওষুধ রোগীদের বিনামূল্যে দেওয়ার নিয়ম থাকলেও মেলে না এখানে। 4টা ওষুধ লিখছে, মাত্র 2টা ওষুধ দিচ্ছে, আর 2টা কিনতে হবে। টাকা দিয়ে ভ্যাকসিন কিনে তারপর ভ্যাকসিন নিয়ে যাওয়া লাগলো। ওষুধ ও ভ্যাকসিনের চাহিদাপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চাহিদাপত্র দেওয়া হয়েছে, এখন ওষুধ আসে পৌঁছায় নাই। ঢাকাতেও ভ্যাকসিন নাই, ওনারা ভ্যাকসিন যদি আবার সাপ্লাই হয় তখন ওনারা আমাদেরকে জানাবে। তবে হাসপাতালে সেবার মান বাড়ানোর পাশাপাশি সকল অনিয়ম দূর করার আশ্বাস দেন সিভিল সার্জন। জেনারেল হাসপাতালের কোথায় কি সমস্যা আছে সেগুলো দেখছি। যদি সুনির্দিষ্টভাবে কোনো চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ থাকে সেটা তদন্ত করে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে চিকিৎসা সেবা এলাকাবাসীর জন্য সহজলভ্য করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।